আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বাঙ্গির জুস বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো হবে। এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু আপনারা যত বেশি তরল জাতীয় খাবার খাবেন শরীরের জন্য ততই ভালো। এখন কিন্তু বাঙ্গি বলেন, তরমুজ বলেন, এগুলোর অ্যাভেলেবেল সিজন অফ সিজনে খাওয়াটাই কিন্তু শরীরের জন্য ভালো। আপনারা কিন্তু এই বাঙ্গি এখন যেহেতু অ্যাভেলেবেল বাঙ্গি পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলে এই জুসটি বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি যেন আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে বানিয়ে খেতে পারেন এবং মেহমানদেরকে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু খেতে বেশ মজা, ট্রাস্ট মি। একবার হলো আমার রেসিপি ফলো করে আপনারা এই জুসটি বানাবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। কিন্তু খুবই অল্প খরচে কিন্তু আপনারা এই মজাদার জুসটি বানিয়ে নিতে পারবেন। দোকানে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে এই জুসগুলো খেতে হয়, কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করতে পারেন খুবই সহজে। দোকানে কিন্তু যে বরফটা ইউজ করবো ওটা আসলে কিসের বরফ সেটাও কিন্তু আমরা জানি না। তাই আপনারা অবশ্যই স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি করে একবার হলেও বানাবেন। এখানে দেখুন আমি অর্ধেকটা পরিমাণ বাঙ্গি নিয়ে নিয়েছি। বাঙ্গিটা কিন্তু একদম ফ্রেশ ছিল এবং অনেকটা মিষ্টি ছিল, কালারটাও কিন্তু সুন্দর ছিল। আর আপনার জুস বানানোর জন্য বাঙ্গিটা সবসময় চেষ্টা করবেন পাকা বাঙ্গি নেওয়ার জন্য, তাহলে আপনার জুসটাও কালারটাও সুন্দর আসবে, আপনার জুসটাও কিন্তু মিষ্টি হবে, যার কারণে চিনির পরিমাণটা কম লাগবে। আপনার হেলদি ওয়ে যদি খেতে চান তাহলে চিনির পরিমাণটা কম রাখলেই ভালো। জাস্ট অল্প পরিমাণ চিনি অ্যাড করলে হবে, যার জন্য আপনারা মিষ্টি পাকা বাঙ্গি নেবেন। আমি এটা ছিলে ভালো করে ধুয়ে প্রথমে খোসা সহ ধুয়ে নিয়েছি, তারপর আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। আজকে কিন্তু আমি এখানে কোনো তরল দুধ ইউজ করবো না, আমি কিন্তু একদম ফুল ক্রিম পাউডার দুধ ইউজ করছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। আপনাদের বাঙ্গির পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন সব কিছু। আপনার বাঙ্গি যদি গোটা একটি বাঙ্গি হয় তাহলে আপনার পরিমাণটা ওটা অ্যাডজাস্ট করে নেবেন, আর ছোটো হলে আপনার ছোটো দেবেন, অল্প হলে অল্প। আসলে এটা পরিমাণটা কিন্তু সবসময় আমি বলি নির্ভর করে আপনার পরিমাপের উপর। আপনি কতটুকু জিনিস বানাচ্ছেন, কতটুকু কম নাকি বেশি সেটার উপর নির্ভর করে সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু নিয়মাবলীটা সেম টু সেম থাকবে, তাহলে কিন্তু আপনার খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। বাদাম কুচি দিয়ে দিলাম, সামান্য একটু স্বাদ অনুযায়ী মিষ্টির ব্যালেন্সের জন্য আমি একটু লবণ অ্যাড করছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো দিয়ে আমি এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু পাউডার দুধ দিয়ে বানালে কিন্তু এটা ক্রিমি ক্রিমি হয়, খেতে বেশ মজা লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাউডার দুধটা দিয়ে বানানোর জন্য, তাহলে এটার টেস্টটা কিন্তু আপনারা পারফেক্ট পাবেন, খেতে ভালো লাগবে। এবার আমি পরিবেশনে এটা কিন্তু খুবই সহজ, ঝটপট আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এখন কিন্তু যেহেতু সিজনের সময় কিন্তু আপনার যে কোনো ফ্রুট খুব কম দামে পাওয়া যায়, তাই আপনারা কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, মন জুড়িয়ে যাবে, এতটাই মজা। আমি এখানে বরফ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, জাস্ট বেশি না, বেশি ঠান্ডা হলেও কিন্তু আমার শরীরের জন্য ভালো না। তা আমি কয়েকটা করে বরফ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার জুসটি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে, ক্রিমি হয়েছে। তাই বলছি অবশ্যই আপনারা গুঁড়া দুধটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগবে। এবার আমি নিয়ে নিচ্ছি, আর বাদামটা অবশ্যই দিবেন, তাহলে এটা কিন্তু অনেক একটা রিফ্রেশিং একটা জুস হবে। এবার আমি পরিবেশনের জন্য উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি। দিয়ে এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নেবো। এটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই মজা, তাই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা এই জুসটি বানাবেন, বাঙ্গির জুস। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, বাঙ্গি কিন্তু শরীরের জন্য ভালো, শরীরকে ঠান্ডা রাখে। তাই অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর সুন্দর সুন্দর রান্নাগুলো আপনারা নিত্য নতুন রান্না আপনারা দেখে নিতে পারবেন। বলতুটো শহরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।